আজকে আমরা শিখব ইন্টারনাল লিকুইডিটি এবং এসএমটি। এসএমটি হলো স্মার্ট মানি ট্যাপ, ইন্টারনাল লিকুইডিটি হলো ভিতরের লিকুইডিটি। তাহলে আসেন আমরা সবার আগে দেখি ইন্টারনাল লিকুইডিটি কিভাবে তৈরি হয়। তাহলে আমরা যদি দেখি মার্কেট ধরেন এভাবে চলে, এক্সপেনশন বা আপ ট্রেন্ডে চলে। আপ ট্রেন্ডে চলার সময় বা ডাউন ট্রেন্ডে মার্কেট চলার সময় অনেক সময় দেখবেন মার্কেট একটি স্থানে ফেঁসে যায়। যেমন মার্কেট কোনো মুভ থাকে না। মার্কেট ছোট, ছোট হাই এবং লো তৈরি করে। এই যে ছোট, ছোট হাই, লো এবং মার্কেট সাইডওয়েজ, যে মার্কেট এভাবে যখন চলে ছোট, ছোট স্ট্রাকচার তৈরি করে। এই স্ট্রাকচার গুলোকে বলে ইন্টারনাল লিকুইডিটি। মানে এই লিকুইডিটি গুলা হলো ভিতরের লিকুইডিটি। তাহলে আমরা সহজে বলতে পারি যে মার্কেট যেখানে ছোট, ছোট স্ট্রাকচার তৈরি করবে এবং যেখানে মার্কেট সময় কাটাবে সেটাকে বলবো আমরা ইন্টারনাল লিকুইডিটি। যেমন মার্কেট এটা আপ ট্রেন্ডে চলতেছে, এটা ধরেন একটা টাইম এবং এর মাঝে অনেক সময় দেখবেন যে মার্কেট এখানে এভাবে ইকুয়াল হাই, ইকুয়াল লো, ভিএসএল, এসএসএল যখন নিতেছে, মানে একটি স্থানে মার্কেট কি আছে? আটকে আছে। এই আটকে থাকার যে হাই, লো বা ছোট, ছোট স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলোকে বলে ইন্টারনাল লিকুইডিটি। তাহলে মার্কেট অনেকভাবে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে পারে। তাহলে আমরা আপাতত যেটা শিখেছি যে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারনাল লিকুইডিটি ব্যবহার করতে পারি। তাহলে এটা আমাদের একটা ডায়াগ্রাম, এটা আরেকটা ডায়াগ্রাম। তাহলে ১ম ডায়াগ্রাম যদি আমরা দেখি যে মার্কেট কি করছে? মার্কেট উপরে গেছে এবং নিচে আসলো। নিচে আসার পর এর হাই বডি দিয়ে ব্রেক করলো। যখন বডিতে ব্রেক করলো, এই যে লোটা, এই লোটা কি হলো আমাদের? ভ্যালিড আইডিএম। তাহলে আমরা আইডিএম পেলাম। পাওয়ার পর মার্কেট কি করলো? মার্কেট ছোট, ছোট স্ট্রাকচার তৈরি করতে, করতে মার্কেট উপরে গেল। মানে কি করলো? ইন্টারনাল লিকুইডিটি তৈরি করলো। ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে, করতে মার্কেট উপরে যাওয়ার পর মার্কেট কি করলো? এক্সপেনশন দিয়ে, এটা কিন্তু এক্সপেনশন, এটা কিন্তু ইন্টারনাল লিকুইডিটি না। মার্কেট ডাউন, উপরে আবার ডাউন, মানে এক্সপেনশন দিয়ে আইডিএম নিল। যদি মার্কেট এক্সপেনশন দিয়ে আইডিএম নেয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব? আমরা চলবো 5 মিনিটে। 5 মিনিটে যাওয়ার পর এটা আমাদের ধরেন 1 আওয়ার বা 30 মিনিটের পিওয়াই এটা, এবং এটা সেম। যখন আমরা 5 মিনিটে শিফট হব, আমরা কি করব? 5 মিনিটে শিফট হব। 5 মিনিট শিফট হয়ে মার্কেট আমরা দেখব যে মার্কেট কি করবে? 5 মিনিটের স্ট্রাকচার মার্কেট এভাবে আসবে। যখন আসবে এই হাইয়ার টাইম ফ্রেম পিওয়াই তে যখন ট্যাপ করবে, ট্যাপ করার আগের যে সুইংটা থাকবে, এই সুইংটা থাকবে হবে এমএসএস। আমরা কি করব? এমএসএস মার্ক করব। এবং মার্কেট কি করবে? এমএসএস ব্রেক করবে। তাহলে কি হবে? এভাবে এমএসএস ব্রেক করবে। ব্রেক করার যে ল্যাগটা, এই ল্যাগে ভ্যালিড এফবিজি এবং পিওয়াই তৈরি করবে। মার্কেট কি করবে? রিটেস্টে আসবে সে এফবিজি এবং অর্ডার ব্লক নিতে। এখান থেকে আমাদের এন্ট্রি হবে টার্গেট কোন পর্যন্ত? বস পর্যন্ত। তাহলে এভাবে আমরা সাধারণত মার্কেট স্ট্রাকচার বা একটা পিওয়াই থেকে এন্ট্রি করতে পারি। এবং এই যে এখানে যে বিষয়টা বললাম যে মার্কেট যদি আইডিএমটা এক্সপেনশন দিয়ে নেয়, আইডিএমটা কি? আইডিএমটা যদি এক্সপেনশন দিয়ে নেয়, সেক্ষেত্রে এখান থেকে যে আমরা বাই করব, এখান থেকে যে বাই করব, এই বাইটা আপনার বস কমপ্লিট করার সম্ভাবনা খুবই কম থাকে। এই স্ট্রাকচার যে আইডিএম এর আগে যে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করবে এবং আইডিএম যদি এক্সপেনশন দিয়ে নেয়, সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা বাই করি এমএসএস করার পর, সেক্ষেত্রে আমরা বস পর্যন্ত টার্গেট রাখতে পারবো না। এখানে অধিকাংশ সময় দেখবেন যে বস না করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেয়। তাহলে এটা আমাদের এরকম যদি স্ট্রাকচার তৈরি করে, সেক্ষেত্রে আমাদের উইন রেট খুবই কম। তাহলে এখানে আরেকটা স্ট্রাকচার আমরা ড্র করছি। এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি যে মার্কেট কি করছে? যাচ্ছে এবং আইডিএম এর সুইং তৈরি করছে। কিভাবে? অবশ্যই এর উপরে বডিতে ক্লোজ দিছে। তাহলে এর নিচে কি পেলাম? যে আইডিএম।
এই সুইংটাকে ভ্যালিড হলো। ভ্যালিড হওয়ার পর মার্কেট উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর মার্কেট এখন কি করতেছে? এখন ছোট, ছোট স্ট্রাকচার তৈরি করতে, করতে মার্কেট নামলো এবং এটাকে আমরা ছোট ট্রেন্ড লাইন ধরতে পারবো। বাট এটা এসএমসির ভাষায় বলব যে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতেছে এবং পরে কি হলো আবার সাইডওয়েজ মানে পাশাপাশি হাই লো তৈরি করলো এবং এভাবে মার্কেট কি করলো অনেক সময় কাটিয়ে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করে মার্কেট কি করলো আইডিএম নিল। যখন ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে, করতে আইডিএম নিবে এখান থেকে, এখান থেকে আমরা যদি 5 মিনিটে যাই, এখান থেকে আমরা 5 মিনিটে সেম কিভাবে এন্ট্রি করব? মার্কেট আসবে 5 মিনিটে ট্যাপ করবে। ট্যাপ করার এখানে যে সুইংটা থাকবে হাইট সুইং, এই সুইংটা হবে এমএসএস। তাহলে এভাবে কি করে মার্কেট এমএসএস করবে? এমএসএস করার পর এর নিচে যে এই বিজওয়াড়া ব্লক তৈরি করবে, এখান থেকে আমরা স্ট্রং বাই যাইতে পারবো এবং এখান থেকে বাই করলে আমাদের বস হওয়ার সম্ভাবনা ধরেন 90% এরও উপরে থাকবে। এখান থেকে যদি এইভাবে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে, করতে মার্কেট যদি আইডিএম কমপ্লিট করে তাহলে আমরা এখান থেকে আমরা যদি এন্ট্রি করি, এখান থেকে যদি আমরা বাই করি এমএসএস করার পর তাহলে এইটার উইন রেট খুবই হাই। বস করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং এখানে যে এখানে যে ডায়াগ্রামটা ড্র করছি যে আইডিএম এর নেওয়ার আগে যদি ইন্টারনাল লিকুইডিটি তৈরি করে আইডিএম যদি এক্সপেনশন দিয়ে নেয় তাহলে এখান থেকে কি বলছে উইন রেট খুবই কম, যে বস হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে, করতে যদি মার্কেট আইডিএম নেয় এবং আইডিএম এর নিয়ারেস্ট যে পিওআই থাকবে সেই পিওআই তে ট্যাপ করে 5 মিনিটে যদি আমরা এমএসএস করার পর এন্ট্রি করি তাহলে এটার উইন রেট খুবই হাই। তাহলে আমরা এটা সবসময় ফলো করব। এই ডায়াগ্রামটা আমরা ফলো করব যে আইডিএমটা ইন্টারনাল লিকুইডিটি করে নিল কিনা। যদি নেয় ওকে, আইডিএম এর নিয়ারেস্ট যে পিওআইটা থাকবে সেখান থেকে কি করব আমরা বাই করব টার্গেট বস পর্যন্ত এবং এই ডায়াগ্রামটা যদি দেখি যে আইডিএম সুইং তৈরি করার পর ইন্টারনাল লিকুইডিটি তৈরি করলো। লিকুইডিটি তৈরি করার পর মার্কেট এক্সপেনশন দিয়ে আইডিএম নিল। আচ্ছা নিল সমস্যা নাই এবং আইডিএম এর নেয়ারের যে পিওআইটা থাকবে সেখান থেকে কি করব আমরা বাই করব। আরেকটা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টারের আগে এক্সট্রিম যে পিওআইটা থাকে সেখান থেকে আমরা বাই করতে পারি সেম 5 মিনিটের এমএসএস। তাহলে এখান থেকে যদি বাই করি আমরা এমএসএস করার পর তাহলে এটা আমরা এ পর্যন্ত টিপে রাখতে পারবো বাট এটা কিন্তু আমাদের টিপে হিট করার সম্ভাবনা খুবই কম থাকে। মার্কেট কি করবে? যদি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার থাকে, মার্কেট কি করে? মার্কেট আসলো ঠিক আছে এখান থেকে উপরে এমএসএস করার পর এন্ট্রি দিল, মার্কেট উপরে গেল। কি করে? মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এটা আমরা কি করব? এন্ট্রি করব এবং প্রতিটায় আমরা কি করতে পারবো? ব্রেক ইভেন মেরে দেব। যে মার্কেট একটু 30 পিপ 40 পিপ উপরে গেছে তাহলে আমরা কি করব? ব্রেক ইভেন মেরে দেব। তো এইটা হইলো আমাদের অ্যাকুরেসি বেশি, এটা অ্যাকুরেসি কম, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেওয়ার সম্ভাবনা বেশি আর এটার বস করার সম্ভাবনা অনেকটাই বেশি, মানে টিপি হিট করার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে আসেন আমরা এখন এখানে দেখি যে এসএমটি মানে স্মার্ট মানি ট্যাব। তাহলে স্মার্ট মানি ট্যাব যদি দেখি আমরা সেম এখানে ধরেন এটা আমরা এভাবে মার্ক করি এবং এইভাবে মার্ক করি এবং ধরেন যে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা মার্ক করি যে এখানে আমাদের ছিল কি চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এখানে এটার ছিল এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে মার্কেট কি করলো? মার্কেট আসলো। আমরা সবসময় পিওআই ধরবো কোনটা? পিওআই ধরবো আইডিএম এর নিয়ারেস্ট এবং চেঞ্জ অফ ক্যারেক্টার উপরে যে পিওআইটা থাকবে আমরা এগুলো মার্ক করব। তাহলে এখানেও চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে কি মার্ক করব? আমরা পিওআই মার্ক করব। তাহলে আমরা কয়টা পিওআই থেকে এন্ট্রি করতে পারবো? একটা হলো আইডিএম এর নিয়ারেস্ট থেকে, আরেকটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে মানে একদম এক্সট্রিমে যেটা থাকবে সেখান থেকে আমরা বাই করতে পারবো। তাহলে ধরেন এখানে এমএসএস করার পর নেয়ার যে পিওআইটা এখান থেকে এমএসএস করলো না, এমএসএস না করে মার্কেট চলে আসলো এবং লাস্ট আমরা এখান থেকে এমএসএস করার পর বাই করতে পারবো এবং এইটা মার্ক করছে যে আইটেম এর নিয়ারেস্ট যে পিওআইটা ধরেন এখান থেকে এইভাবে এমএসএস করে আমাদের এন্ট্রি হয় নাই, মানে এমএসএস করে না, মার্কেট ডিরেক্ট পড়ে গেছে। এই যে লাস্ট যে পিওআইটা আছে এক্সট্রিমে এখান থেকে যদি মার্কেট এমএসএস করে সেক্ষেত্রে আমরা বাই করতে পারবো এবং
নিয়ারেস্ট এবং লাস্ট যে পিআই গুলো থাকবে সেগুলো হবে আমাদের ভ্যালিড জোন এবং এর মাঝে যদি এখানে একটা করে ওয়াটার ব্লক, এখানে একটা ওয়াটার ব্লক এবং আইডিএম এর এখানে একটা ওয়াটার ব্লক, আইডিএম এর যে সুইংটা এখানে যদি মার্ক করি এখানে ধরেন আইডিএম এর নিচের একটা এবং এখানে আরো অনেকগুলো পিওয়াই তৈরি করলো, মার্ক করি। এর মধ্যে আপনার হলো এই যে আইডিএম এর নেয়ারের যেটা এটা হলো ভ্যালিড ওয়াটার ব্লক এবং এক্সট্রিমে যেটা এটা হইলো ভ্যালিড ওয়াটার ব্লক, মানে এখান থেকে আমরা বাই করতে পারবো এবং সেল করতে পারবো। তাহলে এই ডায়াগ্রামে এটা হলো আমাদের ভ্যালিড, নিয়ারেস্ট এবং আরেকটা কোনটা বলছি এক্সট্রিমে। তাহলে আমরা মার্ক করি এক্সট্রিমে, মার্ক করলাম। এবং এই যে আইডিএম এর এখানে যে ওয়াটার ব্লকটা তৈরি হবে, এই ওয়াটার ব্লকটা হবে এসএমটি, মানে এটা হবে স্মার্ট মানি ট্যাপ। এখানে অনেকে বাই করবে কিন্তু এখান থেকে মার্কেট উপরে যাবে না, মার্কেট কি করবে নিচে চলে আসবে। তাহলে আইডিএম এর আইডিএম এর নিয়ারেস্ট যেটা এটা হবে ভ্যালিড এবং এর নিচে যতগুলো পিওয়াই থাকবে সবগুলো হবে এসএমটি। তাহলে এটা এসএমটি, এটা এসএমটি। এর মাঝে যদি আরো তৈরি করে ওয়াটার ব্লক পিওয়াই, তাহলে এগুলো সবগুলো হয়ে যাবে এসএমটি। এগুলো থেকে মার্কেট একটা উপরে যাবে না, যাবে কোনটা থেকে? আইডিএম এর নিয়ারেস্ট থেকে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার উপর থেকে। তাহলে আইডিএম যে সুইংটা এখানে যে ওয়াটার ব্লক এফবিজি তৈরি করে সেটা হবে কি এসএমটি এবং আইডিএম এর নিয়ারেস্ট যেটা এটা হলো ভ্যালিড এবং এর নিচে যতগুলো পিওয়াই থাকবে সবগুলো হবে কি এসএমটি এবং লাস্ট যেটা চেঞ্জ অফ ক্যারেক্টার থাকবে তার উপরে যে পিওয়াইটা থাকবে সেটা হবে ভ্যালিড। মার্কেট কোথা থেকে যাবে? একটা হইলো আমাদের এই পিওয়াই এবং একটা হলো এটা। এখান থেকে আমরা মেসেজ করার পর বাই করতে পারবো টার্গেট কোন পর্যন্ত? বস পর্যন্ত। এবং আইডিএম এর এখানে যে ওয়ার্ডার ব্লক তৈরি করবে এবং এর মাঝে যতগুলো ওয়ার্ডার ব্লক তৈরি করবে সেগুলো হবে স্মার্ট মানি ট্যাপ। সবাইকে এখান থেকে ট্যাপ করা হবে। মার্কেট এখান থেকে বাই করলে সবার এসেল, এখান থেকে বাই করলে সবার এসেল। আইডিএম এর এখানে যে ওয়ার্ডার ব্লক তৈরি করবে অনেকে বাই করবে সবার এসেল। সেম এই স্ট্রাকচারও আইডিএম এর এখানে যে ওয়ার্ডার ব্লক তৈরি করলো যদি এখান থেকে কেউ বাই করে মার্কেট মুভ দিয়ে এসএল খাই দেবে। এবং লাস্ট হইলো আইডিএম এর নিচেরটা ভ্যালিড এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরেরটা ভ্যালিড। এই হইলো আমাদের ইন্টারনাল লিকুইডিটি অ্যাড করে এবং এসএমটি দেখে কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচার উপরে এন্ট্রি নিতে পারবো একদম ফুলফিল। তাহলে আমরা যদি দেখি এটা হলো আমাদের উইন রেট বেশি, বস করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আর এটা মানে আইডিএম নেওয়ার আগে যদি ইন্টারনাল লিকুইডিটি তৈরি করে তাহলে এটার আমার বস করার সম্ভাবনা খুবই কম। মার্কেট কি করতে পারে? চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিতে পারে। আশা করি এসএমটি এবং ইন্টারনাল লিকুইডিটি ব্যবহার করে কিভাবে মার্কেট স্ট্রাকচার উপরে এন্ট্রি নিতে পারবো ক্লিয়ার। চলুন আমরা একটু লাইভ মার্কেটে দেখি। তাহলে চলেন আমরা যেগুলো শিখলাম কিভাবে আমরা এসএমসি এর উপরে ট্রেড করতে পারি আমরা টোটালি একটু দেখি যে হাউ টু অ্যাপ্লাই ফুল এসএমসি। আমাদের প্রথম লাগবে যখন আমরা মার্কেটে ঢুকবো আমরা মার্কেট কি করবো? জুম আউট করবো। জুম আউট করার পর দেখবো যে বর্তমান কোন ট্রেন্ড চলতেছে। বর্তমান কি ডাউন ট্রেন্ড চলতেছে এবং তার আগে কি ছিল? আপ ট্রেন্ড ছিল। তখন আমরা কি করব? একদম হাই মার্ক করব। যে এখানে আমরা হাইটা মার্ক করব। মার্ক করার পর আমাদের লাগবে কি? উপরের বস এবং যেহেতু ডাউন ট্রেন্ডে শিফট হলো আমাদের লাগবে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আসেন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারটা খুঁজে বের করি। তাহলে এখানে যদি যাই আমরা এর হাইটাকে বস মার্ক করতে পারি অবশ্যই, যে এর হাইটা বস এবং দেখি এই বসটা বডিতে কমপ্লিট করছে কিনা। ওকে, বস বডিতে ব্রেক করছে তাহলে এটা আমাদের ছিল কি? বস। এখন এই যে বসটা করলো এই বসটা ভ্যালিড করার জন্য আমাদের লাগবে কি? আইডিএম। তাহলে আসেন আমরা আইডিএম দেখি যে মার্কেট নিচে এর উপরে ক্লোজ। তাহলে এটা কি? এর সর্বোচ্চ লোর সুইংটা কি? আমাদের আইডিএম। তাহলে মার্ক করলাম কি? আইডিএম। এখন আইডিএম মার্ক করার পর যখন বস কমপ্লিট করলো, বস কমপ্লিট করার পর একদম সর্বোচ্চ লোতে কি পাবো? চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা কি পেলাম? চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট কি করলো? চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। ওকে, এখন যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল এখন আমাদের কি খুঁজতে হবে? যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল এখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হলো। ওকে, আচ্ছা, যে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হলো। শিফট হওয়ার পর আমাদের সর্বপ্রথম লাগবে কি?
আইডিএম। এর আগে আমরা একটু দেখি যে কি শিখলাম যে ইন্টারনাল লিকুইডিটি অ্যাড করে কিভাবে এন্ট্রি হয়। তাহলে এখানে যদি দেখি আমাদের যে এটা ছিল এর আগের বস এবং এটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমরা যদি এখানে দেখি যে আইডিএমটা কিভাবে নিল। আইডিএমটা দেখেন মার্কেট ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে করতে আইডিএম নিল। যখন ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে করতে আইডিএম নিল, সেক্ষেত্রে কি আমাদের বস করার সম্ভাবনা অনেকটাই বেশি। ওকে, তাহলে আমরা দেখি যে আইডিএম এর নিয়ারেস্ট যে পিওআইটা আছে সেখান থেকে আমরা কিভাবে এন্ট্রি করতে পারি। তাহলে আইডিএম এর নিয়ারেস্টে যদি দেখি, আইডিএম এর নিয়ারেস্টে কি আছে, এখানে একটা ওয়াটার ব্লক এবং এফবিজি আছে। তাহলে আমরা মার্ক করলাম ওয়াটার ব্লক এবং এফবিজি। মার্ক করার পর আমাদের প্রথম লাগবে কি, এমএসএস করা লাগবে 5 মিনিটে। তাহলে আমরা আরো শিখছি যে এসএমটি। তাহলে আমরা মার্ক করি এর নিচে যতগুলো পিওআই থাকবে সবগুলো কি এসএমটি। তাহলে আমরা এগুলো মার্ক করি এসএমটি। এবং সর্বশেষ এক্সট্রিম এর উপর যে পিওআইটা থাকবে সেটা হবে কি আমাদের এফবিজি এবং ওয়াটার ব্লক। তাহলে আমরা যদি মার্ক করি এখান থেকে যে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল, তাহলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার লিখি। এবং চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর আমরা দেখবো কি চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে যে ভ্যালিড এফবিজি ওয়াটার ব্লক থাকবে সেটা থাকবে আমাদের ভ্যালিড পিওয়াই, এবং এর উপরে যে ভ্যালিড পিওয়াই থাকবে সেটা থাকবে আমাদের এন্ট্রি জোন। তাহলে এখানে যদি দেখি এটা ট্যাপ, তাহলে এর উপরে কি আছে, এর উপরে যদি দেখি এটা আমাদের ওয়াটার ব্লক এবং এফবিজি। তাহলে আমরা মার্ক করি এটা আমাদের ওয়াটার ব্লক। দেখি আমাদের এই ওয়াটার ব্লকে মার্কেট আসে কিনা। হ্যাঁ, আমাদের মার্কেট ওয়াটার ব্লকে আসলো। এবং এটা কি এসএমটি, স্মার্ট মানি ট্যাপ, এসএমটি। তাহলে এসএমটি মার্ক করলাম। এটা ছিল আমাদের একটা ভ্যালিড জোন, এটা ছিল আরেকটা ভ্যালিড জোন। তাহলে আমরা একটু দেখি যে আমাদের এখান থেকে এন্ট্রি হয় কিনা, যে এমএসএস করলো নাকি ডিরেক্ট মার্কেট ভেঙে দিল। তাহলে আমরা যদি যাই যে 5 মিনিটে, 5 মিনিটে যাওয়ার পর আমাদের কি লাগবে, এমএসএস লাগবে। তাহলে মার্কেট ডাউন, উপরে ডাউন। তাহলে যখন মার্কেট ওয়াটার ব্লক ট্যাপ করলো এর আগের সুইংটা হবে কি এমএসএস। তাহলে আমরা এমএসএস মার্ক করি। এখন মার্কেট যদি এমএসএস করে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারবো, বাই করতে পারবো। তাহলে একটু প্লে করে যে আমাদের এমএসএস করে কিনা। কি করলো, মার্কেট এমএসএস করলো না। মার্কেট এমএসএস না করে মার্কেট নিচে চলে আসলো। তাহলে এখান থেকে যে এন্ট্রিটা কিন্তু আমাদের হয় নাই। যেহেতু আমাদের এই এন্ট্রিটা হয় নাই তাহলে এই এমএসএসটা আমাদের হবে না। তাহলে ডিলিট করে দেই। এখন এটা কি, এটা কি আমাদের এসএমটি। আমরা এখান থেকে বাই করতে পারবো না, আমরা বাই করতে পারবো এখান থেকে। তাহলে এটা কেটে দেই, মার্কেট এখানে আসুক। তাহলে আমরা কি করতে পারবো, এই ওয়ার্ডার ব্লক থেকে আমরা বাই করতে পারবো। তাহলে চলেন আমরা দেখি যে এখান থেকে আমাদের এমএসএস করার পর এন্ট্রি দেয় কি না। তাহলে এখানে মার্কেট কি করলো, 1 আওয়ারে মার্কেট ট্যাপ করলো। যখন 1 আওয়ারে মার্কেট ট্যাপ করলো আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব 5 মিনিটে। তাহলে 5 মিনিটে যাই। 5 মিনিটে কি করলো, ট্যাপ করলো। যখন ট্যাপ করলো আমাদের এমএসএস সুইং কিন্তু এখানে ছিল। পরবর্তী মার্কেট আবার ট্যাপ করলো। যখন আবার ট্যাপ করলো মার্কেটের এমএসএস কোথায়, এখানে। তাহলে এটাকে আমরা কি মার্ক করব, এমএসএস মার্ক করব। তাহলে দেখি এখন মার্কেট এমএসএস করে কিনা। মার্কেট যদি এমএসএস করে আমরা এন্ট্রি করতে পারবো। অপেক্ষা করি। মার্কেট কি করলো, এমএসএস করলো। এটা কি উইক দিয়ে করছে, সমস্যা নেই। উইক দিয়ে করলেও এন্ট্রি নেওয়া যায় এবং বট দিয়ে ব্রেক করলে আর পারফেক্ট এন্ট্রি নেওয়া যায়। তাহলে এখানে যদি দেখি আমাদের যে এমএসএস এর নিচে কি আছে, আমাদের এখানে একটা ওয়াটার ব্লক ছিল। এটা কি আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক? না, আমাদের ওয়াটার ব্লক আছে এখানে। এটা আমাদের ভ্যালিড ওয়াটার। মার্কেট যদি এখানে আসে আমরা এখান থেকে কি করতে পারবো, বাই করতে পারবো। তাহলে দেখি মার্কেট এখানে আসে কিনা। কি করলো, মার্কেট ট্যাপ করলো। যখন মার্কেট ট্যাপ করবে তাহলে আমরা এখান থেকে কি করবো, বাই করব। এবং এই সেলটা আমরা কোথায় দেবো, অবশ্যই ওয়াটার ব্লকের নিচে দেবো। এভাবে আমাদের টার্গেট হবে কোন পর্যন্ত, একদম বস পর্যন্ত। এইভাবে। তাহলে আমরা এন্ট্রি করলাম কি ওয়াটার ব্লক থেকে, এবং টার্গেট আমরা রাখবো কোন পর্যন্ত, বস পর্যন্ত। তাহলে প্লে করি। এবং
উপরে গেলে কি করতে পারবো? আমরা ব্রেক ইভেন মারতে পারবো। তাহলে এখান থেকে হলো আমাদের এন্ট্রি। এখান থেকে হলো আমাদের এন্ট্রি। তাহলে টার্গেট আমাদের বস পর্যন্ত। তাহলে চলো যে আমরা বস পর্যন্ত টিপে রাখি। এমএসএস করার পর আমরা কি করলাম? এন্ট্রি করলাম এবং টার্গেট আমাদের কোন পর্যন্ত? বস পর্যন্ত। কি করলো? বস আমাদের কমপ্লিট। মানে কি? আমাদের টিপি কমপ্লিট। তাহলে আমরা এভাবে এন্ট্রি করতে পারবো এবং এখানে কি দেখলাম যে ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে, করতে মার্কেট নিচে আসছে, আইডিএম কমপ্লিট করছে। আইডিএম এর নিয়ারেস্ট এ যে পিওইটা ছিল ওখান থেকে কি করতে পারবো? আমরা এন্ট্রি করতে পারবো। কিন্তু ওখানে আমাদের কি এমএসএস করে নাই, মানে আমাদের ওখানে এন্ট্রি হয় না। সেক্ষেত্রে আমরা ওখান থেকে এন্ট্রি নিতে পারবো না। আমরা এর নিচে যতগুলো ওয়াটার ব্লক তৈরি করবে সবগুলো হবে কি এসএমটি, স্মার্ট মানি ট্যাপ। এবং একদম এক্সট্রিম যে চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে যে পিওইটা থাকবে সেখান থেকে আমরা কি করতে পারবো? আবার এমএসএস করার পর বাই করতে পারবো। তাহলে এটা হলো আমাদের সেই এন্ট্রি। টার্গেট আমাদের কোন পর্যন্ত? বস পর্যন্ত। তাহলে আমাদের টিপি হিট। এখন মার্কেট কি করবে? যে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবে। তাহলে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবে তাহলে কি হলো? ডাউন ট্রেন্ড মার্কেট শিফট হলো। তাহলে আমরা একটু অপেক্ষা করি যে ডাউন ট্রেন্ড মার্কেট শিফট হলো। তারপর আমরা কি করব? আইডিএম মার্ক করব এবং মার্ক করতে, করতে, করতে আমরা ডাউনে যাব। মানে বস মার্ক করতে, করতে ডাউনে যাব। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার লাগবে যে এখন আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট। ওকে। কি করলো? মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হলো। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হলো তখন আমরা কি করব? আইডিএম মার্ক করব। আমরা আইডিএম মার্ক করলাম। আইডিএম মার্ক করার পর দেখি যে মার্কেট আমাদের আইডিএম নেয় কিনা। মার্কেট কি নিচে চলে আসলো। আমরা এখন অপেক্ষা করব যে আইডিএম নেয় কিনা। তাহলে দেখি মার্কেট উপরে, এর নিচে যদি ক্লোজ দেয় আমরা আইডিএম শিফট করব। কি করলো? আইডিএম নিল। এখন আইডিএম নেওয়ার পর এর উপর আমরা কি খুঁজবো? এফবিজি ওয়াটার ব্লক খুঁজবো। তাহলে এর উপরে যদি দেখি আমাদের ভ্যালিড কিছু আছে, সব ইন্টারনাল লিকুইডিটি। এবং এখানে যদি আমরা একটু ফলো করি যে মার্কেট আইডিএম এর যে আইডিএমটা নিল, কি করলো? মার্কেট আসলো এবং ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে, করতে মার্কেট উপরে গেল। মানে আইডিএম কমপ্লিট করলো। দেখি আমরা ফুল ফিল একটু কমপ্লিট করাই। মার্কেট কি করলো? আইডিএম কমপ্লিট করলো। যখন ইন্টারনাল লিকুইডিটি তৈরি করতে, করতে মার্কেট উপরে গেল। যাওয়ার পর এখন আমরা কি করতে পারবো? এন্ট্রি করতে পারবো। তাহলে আমাদের টার্গেট হবে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এটা আমাদের কি? বস লেভেল। তাহলে আমরা বস মার্ক করি। এবং আইডিএম এর উপরে আমরা কি খুঁজবো? এফবি জোড়া ব্লক খুঁজবো। তাহলে এর উপর যদি দেখি আমাদের তেমন কিছুই নাই যে আমরা এখান থেকে সেল করবো, তাহলে আমরা চলে যাই। যেহেতু 1 আওয়ারে নেই আমরা 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ারে যায় যদি দেখি যে আমাদের এখানে কি আছে, এর উপরে ভ্যালিড এটা এফবি যে ছিল এটা ট্যাপ, তাহলে এটা বাদ। এটা যদি বাদ হয় তাহলে এখানে কি আমরা রিজেকশন ব্লক এবং ভলিউম ইমব্যালেন্স মার্ক করতে পারি। তাহলে আমরা এটা মার্ক করি যে মার্কেট যদি আমাদের এখানে যায় এই ওয়াটার ব্লকে এবং ভলিউম ইমব্যালেন্সে ট্যাপ করে তাহলে এখান থেকে আমরা সেল করতে পারবো টার্গেট কোন পর্যন্ত? বস পর্যন্ত। তাহলে একটু প্লে করি। মার্কেট ওখানে ট্যাপ করুক। ট্যাপ করলে আমরা ওখান থেকে কি করবো? সেল করবো। তাহলে মার্কেট কি করলো? মার্কেট ঢুকলো। ঢোকার পর আমরা চলে যাবো কত মিনিটে? 5 মিনিটে। এবং 5 মিনিটে কি খুঁজবো? এমএসএস খুঁজবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেল করতে পারবো। তাহলে মার্কেট কি করলো? মার্কেট ডাউন, উপরে ডাউন, উপরে আবার ডাউন, আবার উপর। তাহলে লাস্ট সুইং কোনটা আছে? আমার লাস্ট সুইং আছে এটা। তাহলে এটা হবে কি? আমাদের এমএসএস। আচ্ছা আমরা এমএসএস মার্ক করে বসে থাকি যে এমএসএস করে কিনা। যদি এমএসএস করে আমরা কি করতে পারবো? সেল করতে পারবো। তাহলে প্লে করি। মার্কেট উপরে। দেখি এমএসএস করে কিনা। তাহলে আমরা যদি দেখি মার্কেট কি করলো? এমএসএস করলো এবং এমএসএস করার পর এর উপরের এফবিজি এবং ওয়াটার ব্লক আমরা মার্ক করবো ভ্যালিড। তাহলে এর উপরে যদি দেখি এর উপরে কি আছে? আমাদের কোনো এফবিজি ওয়াটার ব্লক আছে? এখানে যদি দেখি এটা ট্যাপ। তাহলে এখানে যদি দেখি এটাও ট্যাপ। লাস্ট যদি আমরা দেখি এখানে আমাদের তেমন কোনো এফবিজি ওয়াটার ব্লক নাই। তাহলে আমরা একটু যাইতে পারি, 15 মিনিটেও যাইতে পারি যে আমাদের এখানে কি আছে। তাহলে 15 মিনিটে যদি দেখি ট্যাপ, ট্যাপ। তাহলে আমরা 5 মিনিটে লাস্ট যদি একবার দেখি যে একদম এক্সট্রিমে কি আছে, এক্সট্রিমে যদি আমরা মার্ক করি, এই যে এটাকে আমরা কি রিজেকশন ব্লক মার্ক করতে পারি এক্সট্রিমে। তাহলে এখানে যদি মার্কেট আসে এখান থেকে কি করতে পারবো? আমরা সেল করতে পারবো। তাহলে আমরা মার্ক করি যে এখানে মার্কেট আসলে
কি করব আমরা সেল করব এবং এই সেলটা একটু পরে দিয়ে দেবো যে মার্কেট এই সেলটা আমরা এভাবে দেবো। দেখি মার্কেট এখন এখানে আসে কিনা। তাহলে আমার টার্গেট থাকবে কোন পর্যন্ত? বস পর্যন্ত। ওকে আমরা দেখি, প্লে করি। কি করলো? অর্ডার ব্লকের ট্যাপ। ওকে। ট্যাপ যখন করলো আমাদের টার্গেট কোন পর্যন্ত? 1 আওয়ারে চলে যায়। 1 আওয়ারে যখন চলে যাবো আমার টার্গেট কত? বস পর্যন্ত। তাহলে এখান থেকে ডিরেক্ট আমাদের টার্গেট থাকবে এইভাবে এবং আমরা দেখি যে আসেন বস করে কিনা। ওকে, বস কমপ্লিট। এখন যখন বস কমপ্লিট করে দিল তাহলে এখানে আমরা কি পাবো? সর্বোচ্চ হাইতে চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে এখানে আমরা কি মার্ক করতে পারবো? চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করতে পারবো। এভাবে আমরা প্লে করতে নিচে যাইতে পারি।